প্রেমময় বাংলা নিধির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রেমময় বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য বিশেষ করে সকলকে অনুরোধ করা হলো। এটা এমনই একটা ইউটিউব চ্যানেল যেই চ্যানেল সর্বোপরি সত্যে থাকার বদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ। প্রেমময় বাংলা ইউটিউব চ্যানেল যেখানে বাঙালির কথা বলে, বাংলার কথা বলে, মা মাটি মানুষের কথা বলে। আমরা বিশেষ করে আজকে প্রেমময় বাংলার প্রথম ভিডিও প্রতিবেদন, আর সেই প্রতিবেদনে আমি আপনাদেরকে যেই কথা বলতে চাচ্ছি, আমাদের সমাজে প্রত্যেকটা কোষাগার, আমাদের সমাজের প্রত্যেকটা কর্মস্থান, আমাদের সমাজের প্রতিটা কোঠা আজ অন্ধকার, বিশাল এক গভীর এক অন্ধকারাচ্ছন্ন। তো সেই জায়গা থেকে, এই অন্ধকার থেকে আমাদের আমরা কিভাবে মুক্তি পেতে পারি, এর উপায় কি, এই অন্ধকার থেকে আলোতে ফিরে আসার প্রক্রিয়া কি, এই ব্যাপারে আমি আজকে আপনাকে কিছু কথা পেশ করার চেষ্টা করব। প্রথমত বলে নিচ্ছি, প্রেমময় বাংলা সর্বসময় দল, মত, ধর্ম, বর্ণ, কোনো সাম্প্রদায়িকতা ব্যতি রেখে কথা বলে। এখানে আপনি মানুষের জায়গা থেকে, কোনো হিন্দু নয়, কোনো মুসলিম নয়, কোনো বৌদ্ধ নয়, কোনো খ্রিস্টান নয়, এখানে মানুষের জায়গা থেকে কথা শুনলে আশা করি আমাদের এই আলোচনা সমালোচনার দ্বারা কিঞ্চিত হলেও আমরা মনুষ্যত্ব অর্জন করতে পারব। প্রেমময় বাংলা নিধি কর্মে বিশ্বাসী। প্রেমময় বাংলা নিধি প্রয়োগ বিধিতে বিশ্বাসী। প্রেমময় বাংলা নিধি মানুষকে
মনুষ্যত্ব দান করায় বিশ্বাসী। প্রেমময় বাংলা নিধিতে, প্রেমময় বাংলা ইউটিউব চ্যানেলে আপনি কখনো এই আশা করবেন না যে স্বজনপ্রীতি, কর্মহীন বাক্য, বিজনেস, একরকমের ব্যবসার সিস্টেম, এগুলা প্রেমময় বাংলাতে স্থান নেই। এখানে মুক্ত আলোচনা করা হবে জ্ঞানের বিচার দ্বারা আপনাকে বিবেচনা করে নিতে হবে, আর এই বাক্যগুলি দ্বারা আপনাকে ভাবের পরিচয় লাভ করতে হবে। প্রেমময় বাংলা নিধি মা মাটি মানুষের কথা বলে। প্রেমময় বাংলা নিধি সত্যে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তো সেই জায়গা থেকে আমি, আপনারা যারা লাইক, কমেন্টস, সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকছেন, প্রত্যেককে আমি আবারও আন্তরিক সাধুবাদ জানিয়ে কৃপানিধির কাছে আপনাদের জন্য মঙ্গল কামনা করে আমি আজকে আলোচনা শুরু করছি। আমাদের প্রথম পরিচয় হলো আমরা মানুষ। আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। একটা কথা আমাদের খেয়াল করতে হবে, গরু তৃণলতা ভক্ষণ করে এবং দুধ প্রদান করে। সে আহার করে তৃণলতা, কিন্তু মানুষকে প্রদান করে দুগ্ধ। আর সাপ আহার করে দুধ কলা, কিন্তু সে মানুষের মাঝে বিতরণ করে বিষ। তো তৃণলতা ভক্ষণ করে গাভী দিল দুধ, আর দুধ কলা ভক্ষণ করে সাপ দিল বিষ। কেন? প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো জাতে। প্রবলেমটা হচ্ছে জাতে। প্রবলেমটা আহারেও নয়, প্রবলেমটা বিতরণেও নয়, প্রবলেমটা হলো জাতে। তো সকল পশুদের আলাদা আলাদা জাত আছে, সকল গাছের আলাদা আলাদা জাত আছে, প্রকৃতির প্রত্যেকটা বস্তুর আলাদা আলাদা জাত আছে এবং আলাদা আলাদা কার্যক্ষমতাও আছে। কিন্তু মানুষের কোনো জাত নেই।
মানুষের একটাই জাত, তা হইল মানুষ। আর ধর্মগ্রন্থ যতগুলি আবির্ভূত হয়েছে, সকল ধর্মগ্রন্থে ঐশী শ্লোক ভেদ বলতে যা বুঝেন, তাওরাত, জব্বুর, ইনজিল, কোরআন, বেদ, বাইবেল, পুরাণ, ত্রিপিটক, গীতা, মহাভারত ইত্যাদি যতগুলি গ্রন্থ আছে, এই সমস্ত গ্রন্থের একটাই উদ্দেশ্য মানুষের মনুষ্যত্ব স্থায়ী করা। এই সকল গ্রন্থের উদ্দেশ্য একটাই, যে কি করে সকল মানুষ মনুষ্যত্ব অর্জন করতে পারে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে মানুষ গ্রন্থকে না বুঝেই গ্রন্থ পাঠ করছে, আর গ্রন্থকে না বুঝে গ্রন্থ পাঠ করার কারণে গ্রন্থের পূজারী হয়ে গেছে মানুষ। মানুষ এখন গ্রন্থের পূজারী হয়ে গেছে। কথা ছিল মানুষ মনুষ্যত্বের পূজারী হবে, ওই গ্রন্থকে পাঠ করে ওই গ্রন্থের দর্শন নিজের ভিতরে ধারণ করে মনুষ্যত্ব অর্জন করে মনুষ্যত্বের পূজারী হবে। কিন্তু মানুষ বর্বরতার কারণে, গ্রন্থের মূল রহস্য না জানার কারণে অধিকাংশ মানুষ গ্রন্থের পূজা করছে। আর গ্রন্থের পূজা করার কারণে তাদের ভিতর থেকে ধীরে ধীরে মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে। গ্রন্থ যেই কারণে উপস্থাপন করা হয়েছিল, ভেদ যেই কারণে উপস্থাপন করা হয়েছিল, সেই বেদের মর্মমানি মানুষ না বুঝার কারণে মনুষ্যত্ব ধ্বংস করে পূজা করছে গ্রন্থের। এখন বিষয়টা হলো যে গ্রন্থ বুঝলো না কেন? একটা প্রশ্ন থাকতে পারে যে যেই গ্রন্থ মানুষের জন্য আগত, সেই গ্রন্থ মানুষ কেন বুঝলো না? এই গ্রন্থ না বুঝার কারণে রয়েছে বিশাল এক পুঁজিবাদী চক্র। বিশাল এক পুঁজিবাদী চক্র, যারা মানুষকে গ্রন্থ থেকে দূরে রাখছে, ন্যায় অন্যায়ের মাপকাঠিতে। যারা মানুষকে গ্রন্থ থেকে দূরে রাখছে পাপ পুণ্যের মাপকাঠিতে। এই গ্রন্থটাকে প্রতিটা মানুষ উদ্দেশ্য জেনে যদি ধারণ করত, তাহলে তো প্রতিটা মানুষের মধ্যে কিঞ্চিত হলেও মনুষ্যত্ব কি হতো? কিঞ্চিত হলেও মনুষ্যত্ব বিরাজ করত। কিন্তু এর মাধ্যমে
এই গ্রন্থ পাঠের মাধ্যমে মাদ্রাসা বাড়ছে, মসজিদ বাড়ছে, আলেম বাড়ছে, পুরোহিত বাড়ছে, পণ্ডিত বাড়ছে, মন্দির বাড়ছে, পীর বাড়ছে, সাধুগুরু বাড়ছে, দরবার বাড়ছে, খানকা বাড়ছে। এই বাড়াবাড়ির মাঝখান দিয়া সূক্ষ্ম পথ অতিক্রম করে মনুষ্যত্ব বিলীন হয়ে গেছে। আর এই মনুষ্যত্ব বিলীন হয়ে যাওয়ার কারণেই আজকে সমাজ দূষরিত। আজকে সমাজ দূষরিত। আর এই দূষিত সমাজের মধ্যে দূষিত মানুষ এই জন্যই দ্রুত বেড়ে যায়, সাধারণ মানুষ অজ্ঞ থাকার কারণে। সাধারণ মানুষের অজ্ঞতাই হইল পুঁজিবাদীদের পুঁজি। সাধারণ মানুষের অজ্ঞতা হইল পুঁজিবাদীদের মূল পুঁজি। আর এই পুঁজিটাকে কাজে লাগাইয়া একদল মানুষ রাতারাতি জমিদার ধনী, আর একদল মানুষ রাতারাতি দরিদ্র গরিব। এজন্য আমি সবাইকে সর্বপ্রথম বলবো, আহ্বান করব যে আপনি হিন্দু, তো আপনার ধর্মীয় গ্রন্থটা বুঝে, শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে জীবনে একবার হলেও পাঠ করবেন। বুঝে। যিনি মুসলিম, তিনার ধর্মীয় গ্রন্থটা কোরআন, তো কোরআনটা প্রত্যেকটা মুসলিমকে আহ্বান করব যে কোরআনটা প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে জীবনে একবার হলেও পাঠ করবেন। যিনি খ্রিস্টান, তিনার ধর্মগ্রন্থটা বুঝে জীবনে প্রথম থেকে শেষ পর্যন্ত একবার হলেও পাঠ করবেন। যিনি বুদ্ধ ধর্মের অনুসারী, তিনি ত্রিপিটকটা প্রথম থেকে শেষ পর্যন্ত জীবনে একবার হলেও বুঝে পড়বেন। প্রত্যেকটা বেদান্তে আপনি খুঁজে পাবেন যে আসলে ঐশী শ্লোকগুলি কেন দেওয়া হয়েছিল। এই ঐশী শ্লোকগুলির মূল ভার্সন কি? ঐশী শ্লোকগুলি আমাদেরকে কি বলতে চাইছে এবং কি বুঝাতে চাইছে? আপনি যদি একটু বোঝার চেষ্টা করেন, তাহলে আমাদের সমাজে আর অসাধু যারা আছে, অসাধু ব্যবসায়ী, এরা আর তাদের ব্যবসাকে দীর্ঘায়িত করতে পারবে না। প্রত্যেকটা কর্মের প্রতিদান মালিক আমাদের প্রভু দিবেন
এই বলে মালিক ওয়াদা করেছেন প্রত্যেকটা কর্মের প্রতিদান দিবেন আপনাকে, আর সেটা নগদ। সেই মালিকের ওয়াদার প্রতি আপনারা যথেষ্ট পরিমাণ, মালিকের ওয়াদার প্রতি আপনারা যথেষ্ট পরিমাণ বিশ্বাস হারা হওয়ার কারণে বর্তমানে আপনার আমার দুর্গতি দিনে দিনে বেড়েই চলছে। প্রেমময় বাংলা প্রেম বিতরণের একটা চ্যানেল। প্রেমময় বাংলা প্রেম বিতরণের একটা চ্যানেল, যেখানে প্রেমের কথা বলা হয়। আমার একটা উক্তির মধ্যে লেখা আছে, ঐশীতে ভক্তি, প্রশ্ন, ঐশীতে ভক্তি সে তো নিন্দিত তক্তি, থাকিলে যোগীর যুক্তি, নিশ্চিত পাবি মুক্তি। ঐশী মানে প্রভু। প্রভুতে যদি তুমি ভক্তি করতে চাও, প্রভুকে যদি তুমি আপন করে কাছে পেতে চাও, প্রভুকে যদি তুমি মালিক হিসাবে স্বীকৃতি দিতে চাও, তাহলে তোমাকে একটা মালা গলায় ঝুলাতে হবে। সেই মালাটার নাম হইল নিন্দার মালা। সেই মালাটার নাম নিন্দার মালা। ওই নিন্দার মালাটা গলায় পরেই যুগে যুগে মানুষ জ্ঞান অর্জন করেছেন। ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, পাহাড়ে তপস্যা করেছেন, জঙ্গলে তপস্যা করেছেন। কোথায় তাদের বাড়ি ছিল, কোথায় তাদের ঘর ছিল, কোথায় তাদের পুত্র পরিজন ছিল, কোথায় তাদের অট্টালিকা ছিল, এগুলাকে সম্পূর্ণ বিলীন করে দিয়ে তারা তপস্যা করেছেন। আর মানুষ তাদেরকে যত রকমের নিন্দা করা যায়, যত রকমের নিন্দা করা যায় তত রকমই নিন্দা করেছেন। আর এই নিন্দাটাকে ফুলের মালা হিসাবে গ্রহণ করে তারা মহারিষি হয়েছেন, তারা জ্ঞানী হয়েছেন, মহাজ্ঞানী হয়েছেন। প্রত্যেকটা জ্ঞানীকেই আপনি যদি তাদের জীবন দর্শন করেন, আপনি যদি তাদের জীবনী পড়ে দেখেন, তাহলে দেখবেন যে তিনাদেরকে আজকে আপনি যতটা ভালোবাসেন, কিন্তু তারা জীবিত থাকাকালীন তাদেরকে কেউ ততটা ভালোবাসেনি, কেউ ততটা ভালোবাসেনি তাদেরকে। কবি নজরুলকে আজকে আপনি ছুপি কবি বলছেন, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহিকে আপনারা এখন খুব সাধক হিসাবে প্রাধান্য দিচ্ছেন,
কিন্তু তাদের জীবনীগুলি খোঁজ করে দেখবেন যে তাদের জীবনীতে কত ঘৃণা, কত অবজ্ঞা, কত লাঞ্ছনা, কত বঞ্চনা, কত লাঞ্ছনা, কত বঞ্চনার শিকার হয়ে আজ আমরা তাদের পরবর্তী প্রজন্ম তাদের প্রশংসা করছি। আপনিও সর্বপ্রথম যদি আপনার দর্শনটাকে ওই সেম দর্শন জ্ঞানী হিসাবে নিজেকে পরিচয় দিতে চান, আপনিও যদি সেম দর্শনের আলোকে আপনিও যদি নিজেকে আলোকিত করতে চান, তবে সর্বপ্রথম আপনাকে নিন্দার মালাটা গলায় পড়তে হবে। এতক্ষণ পর্যন্ত আমরা একটা উক্তির দুইটা লাইনের কথা বললাম যে ঐশীতে ভক্তি সে তো নিন্দিত তক্তি। এখন নিন্দার পরে যদি তোমার কাছে যোগীর যুক্ত থাকে, তোমার কাছে যদি যোগীর যুক্তি থাকে, অর্থাৎ তোমার যদি পথ প্রদর্শক থাকে, তোমাকে যদি রাস্তা দেখানেওয়ালা থাকে, তোমাকে যদি বাক্য দেনেওয়ালা থাকে, তো সেই বাক্য দেনেওয়ালার যুক্তিটাই তোমাকে ওই নিন্দার পথ থেকে মুক্তি দিয়ে দিবে। ওই নিন্দার পথ থেকে তোমাকে মুক্তি দিয়ে দিবে। কথাটা হইল ঐশীতে ভক্তি সে তো নিন্দিত তক্তি, থাকিলে যোগীর যুক্তি নিশ্চিত পাবে মুক্তি। এই জন্য যোগীর যুক্তিকে ধারণ করার জন্য, মানুষের বলা নিন্দা থেকে নিজেকে মুক্ত রাখার জন্য অবশ্যই আপনার একজন পথ প্রদর্শকের প্রয়োজন। সেই পথ প্রদর্শক যদি তার বাক্য দ্বারা আপনাকে মুক্ত করতে না পারে, সেই পথ প্রদর্শক যদি আপনার সকল সমস্যা, এই সমস্যা উদ্ধারে পরামর্শ দিতে না পারে, তবে ওই যোগীকে আপনার ত্যাগ করতে হবে। কারণ সে মূলত যোগী না। আপনাকে অবশ্যই বলা হয়েছে যোগীর যুক্তিতে চলতে হবে। যোগী শব্দের সাধক যিনি, যোগী ওনাকে বলে যিনি অনেক সাধনার মাধ্যমে প্রকৃতির প্রত্যেকটা বস্তুর উপরে জ্ঞান রাখে, প্রকৃতির প্রত্যেকটা বিষয়ের সাথে তার জ্ঞান পরিচালিত হয়। ওই রকম একজন যোগী, তার কাছে আপনি আত্মসমর্পণের মাধ্যমে তিনি যেই পথে যোগী হয়েছেন, যেই পথে সরল হয়েছেন, সেই পথ ধরেই আপনাকে যোগী হতে হবে বা সরল হতে হবে। সহজ এবং সরল। তাহলে আমার মাতৃভূমি বাংলা, তো মাতৃভূমি বাংলাতে আমি যেহেতু আগমন করেছি, মাতৃভূমি বাংলাতে যেহেতু আমার জন্ম হয়েছে, তাইলে আমার রূপের দর্শন হবে বাঙালিয়ানার।
আমার স্বরূপটা উন্মোচিত হবে বাঙালিয়ানাতে। আমি যদি ইউরোপে জন্ম নিতাম, আগমন করতাম, তাহলে আমার স্বরূপটা দৃশ্যমান হতো ইউরোপিয়ান মতে। আমি আরবে জন্মগ্রহণ করলে আমার স্বরূপটা প্রদর্শিত হতো অ্যারাবিয়ানের রূপে। তো যেহেতু আমি জন্মগ্রহণ করছি বাংলাতে, তো আমার দর্শনটা উন্মোচিত হবে, আমার স্বরূপটা উন্মোচিত হবে বাঙালিয়ানার মতে। এবার আমাকে অবশ্যই খুঁজতে হবে বাঙালিয়ানার মত এবং পথ কি। প্রথমেই আমাকে খুঁজতে হবে এটা, যে বাঙালিয়ানার মত এবং পথ কি। তো অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা বাঙালিয়ানার মত এবং পথকে পায়ের নিচে নিষ্পেষিত করে আমরা বিভিন্ন কালচারে রূপান্তর হয়ে গেছি, বিভিন্ন কালচারে রূপান্তর হয়ে গেছি। এখন এক একজনের রূপ এক এক রকম। কথা ছিল এক একজনের মতামত থাকবে এক এক রকম। মতামত যার যার ব্যক্তিগত হতেই পারে, কিন্তু প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা বাঙালির রূপ হবে বাঙালিয়ানা, যাকে দেখলেই মানুষ বলবে সহজ বাঙালি। তাকে দেখলেই মানুষ বলবে সহজ বাঙালি। আগের সময়কার মানুষগুলি বাঙাল শব্দটা উচ্চারণ করলে খুশি হইত, গর্ববোধ করত। আগের সময়কার মানুষগুলিকে বাঙাল বললে তারা খুশি হতো, কিন্তু এখনকার সময়ের মানুষগুলিকে বাঙাল শব্দটা বললে গালি মনে করে। এখনকার সময়কার লোকদেরকে বাঙ্গাল বললে গালি মনে করে, কিন্তু জেনুইনই এটা কথা ছিল না। প্রকৃতার্থে এই কথাটা, এটাকে গালি মনে করার কথা ছিল না। কেন? তাহলে হলো কেন? বাংলার আদর্শ বিলুপ্ত হয়ে গেছে। বাংলার আদর্শ বিলুপ্ত হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা বাঙালি আদর্শে না উঠবে, ততক্ষণ পর্যন্ত সে তৃপ্তি পাবে না, ততক্ষণ পর্যন্ত সে তার ভিতরে শান্তি আসবে না, আসতে পারে না। আপনি কি মনে করছেন কোটি টাকার বাড়ি, কোটি টাকার গাড়ি, ঘরে তার সুন্দরী নারী, সে তৃপ্তিতে আছে? নাই। নাই নাই সে তৃপ্তিতে নেই। তার ঘরে অশান্তি, ছেলে মেয়ে কথা শুনছে না। যেই পথে ইনকাম করে টাকা বাড়ি গাড়ি করেছে, আবার সেই ইনকামের টাকা অন্যে দখল করার জন্য তাকে হত্যা হতে হয়েছে।
যদিও সে হত্যা না হয়ে থাকে, তাহলে এমন অসুখে ভুগেছে যে তার ইনকামের টাকায় সে খেয়ে যেতে পারেনি, তাহলে এটা শান্তি হলো? কি হবে? আপনাকে যদি 1 কোটি টাকা দেওয়া হয়, আর আপনাকে যদি বলা হয় এই 1 কোটি টাকা তোমার বালিশের নিচে রেখে দেওয়া হলো, এটা তোমার, কিন্তু এটা তুমি খরচ করতে পারবে না। এই 1 কোটি টাকা তোমার বালিশের নিচে রাখা হলো, কিন্তু এই টাকাটার 1টি টাকাও তুমি খরচ করতে পারবে না। এই টাকাটা দিয়ে তোমার মনে যা চায় তা কিনে খেতে পারবে না। তো ওই টাকাটা আপনার কাছে কি সুখের কারণ হবে, নাকি ওই টাকাটা আপনার কাছে বোঝা হবে? একটু ভেবে দেখবেন। ও গাড়িওয়ালা, ও বাড়িওয়ালা, তোমার টাকা পয়সা, তোমার ইনকাম, তোমার প্রাচুর্য তোমাকে কতটুকু শান্তি দিয়েছে, তোমাকে কতটুকু তৃপ্তি দিয়েছে যে তুমি শুধু টাকার পিছনেই ছুটছো, বাড়ির পিছনেই ছুটছো, গাড়ি আর নারীর পিছনেই ছুটছো। আবার এমনও কিছু মানুষকে দেখেছি প্রতিদিনের ইনকাম প্রতিদিন করছে, যা পাচ্ছে তাই খাচ্ছে, যা জুটছে তাই ভোগ করছে, কিন্তু সে প্রচুর পরিমাণ তৃপ্তিতে আছে। প্রচুর পরিমাণ তৃপ্তিতে আছে। এই জন্য আমাদের একটু চিন্তা করা দরকার যে আমাদেরকে বলা হয়েছিল কি আর আমরা করছি কি। আমাদেরকে বলা হয়েছিল কি আর আমরা প্রকৃতার্থে করছি কি, একটু চিন্তার বিষয় না? একটু চিন্তা করে দেখবেন। প্রত্যেকের জায়গা থেকে একটু চিন্তা করে দেখবেন। প্রতিটা মানুষ আজ বাধাগ্রস্ত। খাইতে বাধা, চলতে বাধা, ঘুমাইতে বাধা, চাকরিতে বাধা, ব্যবসাতে বাধা, কথা বলায় বাধা। প্রতিটা মানুষ যেন আজ বাধাগ্রস্ত। প্রতিটার মানুষের সামনে যেন একটা বিশাল প্রাচীর দাঁড় হয়ে আছে, বাধা নামক প্রাচীর দাঁড় হয়ে আছে। কেন জানেন কি? এই বাধাটা আপনার সামনে কেন আসছে আপনি জানেন কি? এই বাধা নামক প্রাচীরটা আপনার সামনে আসার একমাত্র কারণ হলো আপনি ধোঁকাবাজ। এই বাধাটা আপনার সামনে উঁচু হয়ে, বাধা নামক একটা প্রাচীর আপনার সামনে উঁচু হয়ে দাঁড়িয়ে থাকার কারণ হলো আপনি ধোঁকাবাজ। আপনি প্রতিদিন ধোঁকা দিচ্ছেন মানুষকে, আপনি প্রতিদিন ধোঁকা দিচ্ছেন জীবকে, আপনি প্রতিদিন ধোঁকা দিচ্ছেন আপনার পরিবারকে, আপনি প্রতিদিন ধোঁকা দিচ্ছেন আপনার সন্তানকে,
আপনি প্রতিদিন ধোঁকা দিচ্ছেন আপনার প্রকৃতিকে, তো আপনি প্রতিদিন ধোঁকা দিচ্ছেন আপনি আপনাকে। আপনি সমস্ত জায়গা থেকে আপনার ধোঁকাটাকে তুলে নিন, প্রকৃতিও আপনাকে বাধামুক্ত করে দিবে। আপনি আপনার জীবন থেকে, আপনি আপনার জায়গা থেকে ধোঁকা নামক কর্মটাকে ফিরিয়ে নিন, প্রকৃতি তার বাধা ফিরিয়ে নেবে। প্রকৃতি আপনার সামনে বাধা হয়ে দাঁড়াবে না। চেষ্টা করে দেখেন। এটা হলো কথা শোনা না, এটা কথা দেখিয়ে দেওয়া। আমি আপনাদেরকে কথা দেখিয়ে দিচ্ছি, আপনারা চেষ্টা করলেই যদি রেজাল্ট মিলে যায় তবেই তো দেখা হয়ে যাবে। এখন প্রশ্ন থাকতে পারে আপনার যে আসলে নিজেকে নিজে ধোঁকা কিভাবে দেয়। মানুষকে ধোঁকা দেওয়া বুঝলাম, গাছের সাথে ধোঁকা দেওয়া বুঝলাম, মাছের সাথে ধোঁকা দেওয়া বুঝলাম, অন্য মানুষের সাথে ধোঁকা দেওয়া বুঝলাম, কিন্তু নিজের সাথে নিজে ধোঁকা কিভাবে দেয় এটা বুঝে আসে নাই। প্রশ্ন থাকতে পারে না? হ্যাঁ, নিজের সাথে নিজে ধোঁকা দেয় এইভাবে যে আপনি জানেন না যে আপনার মনের উপরে আরেকটা মন বিদ্যমান আছে। আপনি জানেন না আপনার মনের সাথে আরেকটা মনের যুক্ত আছে, তাই আপনার মন যা চায় আপনি তাই করে দেন, তাই করে ফেলেন। আপনার মন চাইছে খাইতে তো খাচ্ছেন, আপনার মন চাচ্ছে ঘুমাতে তো ঘুমাচ্ছেন, আপনার মন চাচ্ছে কাউকে খুন করতে তো করে দিচ্ছেন, আপনার মন চাইছে চুরি করতে তো চুরি করছেন, আপনার মন চাইছে সুদ খাইতে তো সুদ খাচ্ছেন, আপনার মন চাইছে মিথ্যা বলতে তো মিথ্যা বলছেন, আপনার মন চাইছে অন্যকে মারতে তো মেরে দিচ্ছেন, তাই না? মন এগুলা চেতেই পারে, চাইতেই পারে মন, কিন্তু আপনার মনের উপরে যে আরেকটা মন আছে সেটা আপনি না দেখার কারণে, সেটা আপনি না বুঝার কারণে আপনার মন যখন চাইছে তখন আপনি ওই মনের সাথে পরামর্শ না করে কাজ করার কারণে আপনি আপনার নিজের সাথেই ধোঁকাবাজি করে ফেলেছেন। আপনি আপনার নিজের সাথেই ধোঁকাবাজি করে ফেলেছেন। আপনার মনের অজান্তেই আপনি আপনাকে ধোঁকা দিয়েছেন। তো বিনিময়ে আপনার সামনে চলে আসছে প্রকৃতির মধ্যে বাধা নামক এক প্রাচীর আপনার সামনে দাঁড়িয়ে গেছে। আপনি ধোঁকা দেওয়া বন্ধ করে দেন, আপনার সামনে থেকে প্রকৃতি তার বাধা তুলে নেবেন। সর্বপ্রথম কথা হলো আপনি নিজেই বুঝতে পারছেন না যে আপনার মন অন্য একটা মনের দ্বারা পরিচালিত, আপনার মন অন্য একটা মনের দাসত্বে মুক্তি, কিন্তু আপনি এটা না বুঝার কারণে আপনি আপনার মনের চাহিদা পুরা করছেন, আর অন্য মন এতে আপনাকে কি করছে? অন্য মন এখানে অন্ধকার হয়ে আছে, আর ওই মন অন্ধকার হওয়ার কারণে প্রকৃতি ওই আপনার মনের সামনে একটা বাধার সৃষ্টি করে দিয়েছেন, যেই বাধার কারণে আপনার চতুর্দিক অন্ধকার হয়ে যাচ্ছে। আপনি আর আলোকিত নন,
আপনি অন্ধকারে বিরাজিত, আপনি আলোকিত নন, আপনি অন্ধকারে বিরাজিত। এই জন্য বিশ্বাসের সর্বপ্রথম সিঁড়ি হইল আমার মন ওই মন না, আমার মনের উপরে আরেকটা মন আছে, এই বিশ্বাসে নিজেকে অটল রাখা। বিশ্বাসের প্রথম সিঁড়ি হলো আমার মন মন না, আমার মনের উপরে আরেকটা মন আছে, সেই মনকে প্রাধান্য দিয়ে সেই মনের দাসত্ব স্বীকার করে এই মনকে পরিচালনা করা। কিভাবে করবেন সে পদ্ধতিও আপনাকে জানতে হবে। আপনার মন বলছে চুরি করব, তো আপনি আপনার মনের উপরের মনকে জিজ্ঞাসা করেন, গভীর রজনী সমস্ত প্রাণী সমস্ত জীব জগৎ যখন ঘুমায়, তো গভীর রজনীতে আপনি জাগ্রত থাকেন, আর জাগ্রত থেকে একাকিত্বে আপনার মনের উপর মনটাকে দেখার চেষ্টা করেন এবং দেখে ওই মনটাকে জিজ্ঞাসা করেন যে গিয়াস তোমার মন তো চুরি করতে চাচ্ছে, রহিম তোমার মন তো চুরি করতে চাচ্ছে, তো চুরি করার পরবর্তী অবস্থানটা কি হবে? তো আপনার মনের উপরের মন আপনাকে দেখিয়ে দিবে যে তুমি যখন চুরি করবা, তো যদি ধরা খেয়ে যাও তাহলে তোমাকে কি করবে? তোমাকে এরকম কি করবে? পিটাবে, তোমাকে পুলিশে দিবে, পুলিশ হাতকড়া দিয়ে তোমাকে জেলে নিবে, তোমার শাস্তি হবে, যেই পরিমাণ তুমি চুরি করছো তার বেশি ডাবল তোমার জরিমানা হবে। তথাপি তোমার মালিক তোমার উপরে অসন্তুষ্ট হবে। আপনার মনের উপরের মন আপনাকে সতর্ক করে দিবে, আর তখন আর আপনি চুরি করতে পারবেনও না, আর আপনার কি হবে না, ওই যে পরবর্তী চুরি করার পরবর্তী যে কর্মগুলি সেই কর্মগুলি আর ভোগ করতেও হবে না। তাহলে আপনি নিজেকে নিজে ধোঁকা দেওয়াটা বন্ধ করে দেন, আপনি প্রকৃতিকে ধোঁকা দেওয়া বন্ধ করে দেন, আপনার সামনে থেকে সকল বাধা প্রকৃতি মুক্ত করে দিবে, আপনার সামনে আর কোনো বাধা থাকবে না। আপনি ধোঁকা না দিলে আপনার সামনে আর কোনো বাধা থাকবে না, কোনো বাধা থাকবে না। তো এই জন্য আমাদের আজকে সাময়িক প্রেমময় বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এতটুকু আপনাদেরকে জানান দেওয়া হলো যে আমাদের সর্বপ্রথম চর্চা করতে হবে বাঙালিয়ানার অবয়বে, তারপরে বিশ্বাসের জায়গা থেকে আমার মনের উপরে আরেকটা মন আছে, এই বিশ্বাসে সম্পূর্ণ অটল থাকতে হবে, আর আমাকে কি করতে হবে? ধোঁকা থেকে নিজেকে বের করে আনতে হবে। আমরা কয়টা শিক্ষা পেলাম আজকের জায়গাটা থেকে বা আজকের আলোচনা থেকে? আমরা এতটুকু পরিষ্কার বুঝতে পেরেছি, সমস্ত কথা বা আলোচনার মাধ্যমে এতটুকু জায়গায় আমরা স্থির হতে পেরেছি। দাঁড়ালো আমার মনই মন না, আমার মনের উপরে আরেকটা মন আছে, আর এই বিশ্বাসে আমাকে অটল থাকতে হবে, বিশ্বাসের মূল সিঁড়িতে আমাকে দাঁড়াতে হবে। আর আরেকটা বিষয় হইল
ধোঁকা থেকে সর্বসময় নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। ধোঁকা থেকে সর্বসময় নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। প্রকৃতির কোনো কিছুর সাথে, এমনকি নিজের সাথে নিজে যেন ধোঁকা হয়ে না যায়, সেই দিকে আমাদের সচেষ্ট হতে হবে। তাহলে নিজের মনের উপরে বিশ্বাস, নিজের মনের উপরে বিশ্বাস না করে আমার মনের উপরে যে মন আছে ওই মনের উপরে পরামর্শ করে নিজেকে পরিচালনা করতে হবে। আর প্রকৃতির সকল বস্তু থেকে ধোঁকা নামক বিষয়টা, ধোঁকা নামক কর্মটা আমার তুলে নিতে হবে। এমনকি আমার নিজের সাথে নিজেও ধোঁকা দেওয়া যাবে না, এই ব্যাপারে সূক্ষ্ম দৃষ্টি থাকতে হবে। তবে প্রকৃতির সকল বাধা, ওই যে বাধা নামক প্রাচীরটা আমার সামনে থেকে সরে যাবে, তো আমার আর অন্ধকার থাকবে না আমার ভিতরে আলো আসা শুরু করবে। আর ওই আলো দ্বারাই জগৎ আলোকিত হবে। নিজে তো আলোকিত হবই, এবং ওই আলো দ্বারা জগৎও আলোকময় হবে, আলোকিত হবে। বুঝে যাচ্ছে না? এজন্য আমাদের করণীয় হইল, যিনি পথ প্রদর্শক, প্রথম আমাদের কাজ হলো একজন সঠিক পথ প্রদর্শক, যিনি সত্যে সর্বসময় অটল, যিনি নিজেকেও ধোঁকা দেয় না, অন্যকেও ধোঁকা দেয় না। এরকম একজন পথ প্রদর্শক নির্বাচন করে তার সাথে পরামর্শ করে আমার সামনের পথ, আমার সামনের মত, এই নিজের বাস্তবায়নে, নিজের বাস্তব জীবনে তার পরামর্শ অনুযায়ী নিজের পথ এবং মত তৈরি করা। আর হইল আমার মন না, মনের উপরে আরেকটা মন আছে। এই যে মনের উপরে আরেকটা মন আছে, ওই মনের উপরে দৃঢ় বিশ্বাস প্রতিস্থাপন করা। আর ধোঁকা থেকে কি করা? ধোঁকা থেকে সর্বোপরি প্রকৃতির ধোঁকা, প্রকৃতির যে কোনো বস্তুর ধোঁকা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, নিজের পরিবার, সন্তান সন্ততি, আপনজন, এমনকি নিজেকে নিজে যে ধোঁকা দিচ্ছি, এই ধোঁকা থেকেও নিজেকে সরিয়ে রাখা। যদি আমরা ধোঁকা থেকে বাঁচতে পারি, তাহলে আমরা বাধা থেকেও বাঁচতে পারবো। আমি প্রকৃতির কোনো কিছুর সাথে ধোঁকাবাজি করব না। আমি প্রকৃতির কোনো কিছুর সাথে ধোঁকাবাজি করব না, প্রকৃতিও আমার সামনে বাধা হয়ে দাঁড়াবে না। তাহলে আজকে আমাদের মোটামুটি যতটুকু আলোচনা হইল, এই আলোচনাগুলি যদি আমরা বুঝে মানতে পারি, শর্তটা হইল আলোচনা অনেক হবে, অনেক হতে পারে, কিন্তু বিষয়টা হলো আমরা এত আলোচনার মধ্যে কতটুকু মানছি। আমরা যদি আলোচনা অনুযায়ী নিজেকে মানার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি,
তাহলেই অমরত্ব আসবে আমার জীবনে। আর আমাদের প্রতিটা কর্ম এমন হতে হবে যে আমি চলে যাব, কিন্তু আমার কর্ম কথা বলবে, আমার কর্ম আমার পরবর্তী প্রজন্মকে নির্দেশনা দিবে। যেভাবে আমাদের পূর্ববর্তীদের কর্ম আমাদেরকে নির্দেশনা দিচ্ছে, এভাবে বর্তমানে আমাদের কর্ম পরবর্তীদের নির্দেশনা দিবে। এইভাবেই আমাদেরকে আদর্শ ধারণ করতে হবে। না, এভাবেই আমাদেরকে আদর্শ ধারণ করতে হবে। সে আদর্শ ধারণ করব বাঙালিয়ানার অবয়বে। আমি গর্বিত, আমি বাঙালি। আমি ভাগ্যবান, আমি বাঙালি। আমি বাঙালি, এটা আমার গর্ব। বাংলা আমার ভাষা, এটা আমার গর্ব। বাংলা আমার মাতৃভূমি, এটা আমার গর্ব। প্রত্যেকটা মহর্ষিগণের, প্রত্যেকটা মনীষীগণের মাতৃভাষা এবং মাতৃভূমি, এই দুইটা জিনিসকে প্রাধান্য দিয়ে কাজ করেছেন। আমরাও আমাদের মাতৃভাষা এবং মাতৃভূমিকে প্রাধান্য দিয়ে মাটির মানুষ হিসাবে তৈরি হব, মাটির মানুষ হিসাবে নিজেকে গর্ব, এই প্রত্যাশা রেখে আজকের মতো আবারও সবাইকে সাথে থাকার জন্য, কষ্ট করে সাথে থাকার জন্য আবারও সবাইকে অনেক অনেক সাধুবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর সকলকে আবারও একটা কথা বলে যাচ্ছি, আমাদের আলোচনা ধারাবাহিকভাবে চলবে। আজকের কথা এলোমেলো হলেও গুছালো কথা সামনের দিকে আসবে। তো এই জন্য আমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমাদের সাথে থাকবেন, যাতে আমাদের পরবর্তী পর্ব প্রচার হওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। আজ এই পর্যন্তই। আমি আমার কৃপানিধির কাছে সকলের মঙ্গল কামনা করে অনেক অনেক সাধুবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। মঙ্গল হোক সকলের। জয় জয় মালিক, জয় হোক বাঙালির, জয় জয় বাংলা।